আজকে আমরা হচ্ছে বিফোর এবং আফটার নিয়ে ক্লাস করব। বিফোর এবং আফটার নিয়ে ক্লাসের যে ব্যাপারটা হয় আমরা সবাই মোটামুটি ব্যবহারটা জানি, কিন্তু জানি সেটা কি একটাই ব্যবহার জানি, পাস্ট টেন্সের ব্যবহারটা জানি, কিন্তু আসলে ফিউচার টেন্সও বিফোর আফটার ব্যবহার আমরা দেখতে পাই। এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর পরিমাণ এই কোয়েশ্চেন আসছে তোমাদের বিফোর আফটার এই টপিকটা থেকে। সো আজকে একদম ইন ডিটেইলে শিখে নাও বিফোর এবং আফটারের ব্যবহার। ঠিক আছে, দেখো প্রথমত আমি টেন্স উল্লেখ করে করে বলছি। প্রথমটা হচ্ছে আমি ফিউচার টেন্সের কথা। ঠিক আছে, ফিউচার টেন্স। দেখো ফিউচার টেন্সের ক্ষেত্রে বিফোর এবং আফটার কিভাবে আচরণ করে। ওকে, দেখো মনে রাখবা যে বিফোরের পূর্বে যেহেতু ফিউচার টেন্স, পূর্বে ফিউচার টেন্স কি কি ফিউচার টেন্স আমি বলে দিই। বিফোরের পূর্বে ফিউচার ইনডেফিনিট অথবা ফিউচার পারফেক্ট। হ্যাঁ, উভয়ই হইতে পারে। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো, বিফোরের পূর্বে যদি ফিউচার ইনডেফিনিট অথবা ফিউচার পারফেক্ট থাকে তাহলে বিফোরের পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হবে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট হবে। ওকে, তবে আমাদের দেশের বিশেষ করে এসএসসি বা এইচএসসি লেভেল পর্যন্ত এটাকেই বেশি কাউন্ট করা হয়। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর কিন্তু দুটোই হয়। বিফোরের আগে ফিউচার ইনডেফিনিট বা ফিউচার পারফেক্ট যাই থাকুক না কেন, উত্তর কিন্তু তোমার কি হবে, ওই সাইডটা প্রেজেন্ট ইনডেফিনিট। অর্থাৎ বলা যেতে পারে যে বিফোরের একটি অংশ যদি ফিউচার ইনডেফিনিট অথবা ফিউচার পারফেক্ট হয়, তো বিফোরের পরবর্তী অংশ কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট হবে। ঠিক আছে, আচ্ছা এক্সাম্পল গুলো দিচ্ছি দেখো। I will reach the station. Reach the station before the train. Before the train ব্র্যাকেট দিলাম লিভ। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? বিফোর দ্য ট্রেন অ্যান্সার হয়ে গেলো কি, লিভস। বুঝতে পেরেছো? এখন প্রশ্ন যদি এভাবে না থাকে, এভাবে থাকতো যে উই উইল হ্যাভ রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন ড্রেস এলিয়েভি। ঠিক আছে, এবার বলতে পারেন কি হবে, এবারও কিন্তু অ্যান্সার ভাই লিভসই হবে। বুঝতে পেরেছো? কারণ আমি বলেছি বিফোরের আগে ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার পারফেক্ট যাই হোক না কেন কি হবে, বিফোরের পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিটই হবে। বুঝতে পেরেছো? ঠিকঠাক বিফোর দিয়ে ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু আফটার দিয়ে দেখি যে আফটারটা কেমন আচরণ করে। ঠিক আছে, এতে বলো বিফোরে, আমি একটু আফটারের কথাটা বলি। দেখো যে যেহেতু ফিউচার ইনডিফিনিট, সো এরকম হবে যে ফিউচার ইনডিফিনিট প্লাস আফটার যদি হয়, ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট প্লাস যদি আফটার হয়, তাহলে দেখো, তাহলে আফটারের পরবর্তী অংশ ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। বুঝছো? প্রেজেন্ট পারফেক্ট হবে। ওকে, একটা এক্সাম্পল দেখো। I will join the company after dash ব্র্যাকেট দিলাম complete my HSC। হ্যাঁ, ওকে, I will join the company after dash। তাহলে এটা অ্যান্সারটা কি হয় বলো তো? আফটার একটা অংশ যদি কি হয় ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী অংশ কি হবে, ফিউচার পারফেক্ট। আনসার কি হবে, আফটার আফটার আফটার, এখানে আইটা দেওয়া উচিত ছিল, আফটার আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি। বুঝতে পেরেছো?
এ হচ্ছে বিফোর এবং আফটারের মধ্যে পার্থক্য। তাহলে মোরাল অফ দি স্টোরি হচ্ছে এন্ডিং এ যে বিফোরের আগে ফিউচার ইনডিফিনিট আর ফিউচার পারফেক্ট, আর বিফোরের পরে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আফটারের ক্ষেত্রে কি যেহেতু ফিউচার নিয়ে কথা বলছি, তাহলে আফটার আগে ফিউচার ইনডিফিনিট হবে, আফটারের পর অংশে কি হবে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, এটা ওকে। এরপরে আমরা শিখবো কি পাস্ট ইনডিফিনিটের কথা শিখবো, ঠিক আছে? এটা হলো ফিউচারের কথা। এরপর আমরা পাস্ট টেন্সের কথা শিখবো বিফোর আফটার নিয়ে। এবার লিখো পাস্ট টেন্সে বিফোর এবং আফটার কিভাবে আচরণ করে, ঠিক আছে? পাস্ট টেন্সে বিফোর এবং আফটার কিভাবে আচরণ করবে, ঠিক আছে? দেখো এটা আমরা মোটামুটি সবাই জানি যে বিফোরের আগে কি হয়, বিফোর মানে পূর্বে না, তাই বিফোরের পূর্বে হ্যাড প্লাস ভি3, ঠিক আছে? আর বিফোরের পরে কি হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, আর শর্টকাট এটা আর কি। আফটার মানে পরে, ঠিক আছে? মানে রিভার্স হয়ে যাবে পুরো, ঠিক আছে? তাহলে আফটার মানে তো পরে, তাই না? তাহলে আফটারের পরে হ্যাড প্লাস ভি3, বুঝছো? আর আফটারের আগে কি হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এই তো বোঝা গেছে। তাহলে বিফোর মানে পূর্বে, তাই বিফোরের পূর্বে হ্যাড প্লাস ভি3, আফটার মানে পরে, তাই আফটারের পরে হ্যাড প্লাস ভি3, ঠিক আছে? আর যেহেতু টেন্স পাস্ট টেন্স নিয়ে, তাই পাস্ট টেন্স। দেখো এক্সাম্পল, দেখো এক্সাম্পল গুলো দেখো এরকম যে সেম এক্সাম্পল দিই যে উই হ্যাড রিচড দ্য স্টেশন, উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভ, ব্র্যাকেটে অ্যান্সার কি হবে বিফোর দ্য ট্রেন লেফট, ঠিক আছে? বিফোরের সূত্র অনুযায়ী। ওকে, আবার দেখো যদি এভাবে পড়ি যে উই ড্যাশ, আচ্ছা যদি ড্যাশ না দিই, ড্যাশ দিলাম যে উই রিচড দ্য স্টেশন, ঠিক আছে? আফটার দ্য ট্রেন ড্যাশ লিভ, এটার আনসার কি হবে দেখো উই রিচ দ্য স্টেশন আফটার ট্রেন হ্যাড লেফট। বুঝতে পারলা? আফটার নিয়ে মানে যেখানে যে আফটার আগে পাস্ট টেন্স আছে, মানে আফটারের পরে কি হবে পাস্ট পারফেক্ট হলো। বুঝে গেছে? আশা করি এগুলো বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পল দেব। ওকে, দেখো আমি আসলে এক্সাম্পল গুলো বাংলা দিয়ে করার চেষ্টা করেছি যাতে করে তোমাদের এটা খুব ভালো করে অনুধাবন হয়, যেন কখনোই ভুল না হয়, ঠিক আছে? সো ওই জন্য বাংলা দেওয়া আর কি এক্সাম্পল গুলো বুঝিয়ে দাও। দেখো বাবা আসার পূর্বে আমি ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? তোমরা চাইলে এটা একা একা ট্রাই করতে পারো, দেন ক্লাসটা দেখতে পারো, দেন আমার সাথে ক্রস চেক করতে পারো হয়েছে কিনা, অথবা আগে দেখে পরে মিলিয়ে নিতে পারো আর কি। যে বাবা আসার পূর্বে আমি পূর্বে, তার মানে এখানে আমি কি কাকে ইন্ডিকেট করছি বিফোর কে, পড়বো মানে কি ফিউচার কে, তাহলে বিফোর এর ব্যবহার কার ফিউচার টেন্সের ক্ষেত্রে, তাই না? তাহলে আমরা জানি কি হবে বিফোরের পূর্বে ফিউচার ইনডিফিনিট, আর বিফোরের পরে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট, রাইট? তাহলে কি বলবা যে বাবা আসার পরে ঘুমিয়ে পড়বো আমি, কোন কাজটা আগে বাবা আসার পূর্বে আমি, তাহলে আমার যে কাজটা আগে সেটা আগে করি, তাহলে কি আই উইল স্লিপ, অথবা কি করবে বলতো আই উইল হ্যাভ স্লেপ্ট, ঠিক আছে? বোথ আর রাইট, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আই উইল স্লিপ বিফোর ফাদার কামস, ঠিক আছে? কেউ যদি মনে করে দিব আই উইল স্লিপ বিফোর মাই ফাদার কামস, তাতে কোনো সমস্যা নেই, ওই ঘুরে বাবা মানে আমার বাবাই তো বোঝাচ্ছে আর কি। আই উইল হ্যাভ স্লেপ্ট
বিফোর ফাদার কামস। বুঝতে পেরেছ? একটা দিলেই হবে, সমস্যা নেই। ওকে, এবার বাবা আসার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম। পূর্বে কাকে নির্দেশ করছে? বিফোর কে? পড়েছিলাম পাস্ট টেন্স, বিফোর এর ব্যবহার পাস্ট টেন্সে, তাই না? তাহলে কি আই, তাহলে বিফোর এর পূর্বে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে কি আই হ্যাড স্লেপ্ট। হ্যাঁ, বিফোর ফাদার কেম। বুঝতে পারলা? ঠিক আছে না? আচ্ছা, এবার দেখো বাবা আসার পরে আমি ঘুমিয়ে পড়বো। পরে আফটারকে নির্দেশ করছে, পড়বো ফিউচারে নির্দেশ করছে, মানে আফটারের ব্যবহার ফিউচার টেন্সের ক্ষেত্রে। তাহলে কি হবে? আই উইল স্লিপ আফটার মাই ফাদার, বা আফটার ফাদার হ্যাজ কি কাম। আফটার ফাদার হ্যাজ কাম, এই যে আফটারের ব্যবহার, এই যে নিয়ম কি বলেছিলাম যে আফটারের পূর্বে ফিউচার ইনফিনিট হলে আফটারের পরে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ফাদার হ্যাজ কাম। ওকে, বাবা আসার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাবা আসার পরে আফটারকে নির্দেশ করছে, পড়েছিলাম পাস্টকে নির্দেশ করছে, তাই না? তাহলে বাবা আসার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে কি আই ঘুমিয়ে পড়েছিলাম, পাস্টকে নির্দেশ করছে আফটারে, তাহলে আই স্লেপ্ট আফটার মাই ফাদার হ্যাড। গুড, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই হচ্ছে চারটা এক্সাম্পল। ওকে, আচ্ছা দেখো, আমি হচ্ছে এই চারটা এক্সাম্পল দেওয়ার পরে আরো দুটো এক্সাম্পল দিয়েছি। ছোটবেলা থেকে আমাদের যে আসলে দুইটা এক্সাম্পল শেখানো হয়েছিল না, যে ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, ওরা ওটা মুখস্থ করে ফেলছে। আমি কিন্তু দেখো এক্সাম্পলটা আমি পুরো উল্টা করে দিয়েছি। সবসময় কেন রোগী মারা যাবে, বা আমি ডাক্তারকে মেরে ফেলে দিছি, তাই না? এবার এটা তার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন বুঝে বুঝে ট্রান্সফার করতে পারো, মুখস্থ করে না। ঠিক আছে? তো এগুলো যেভাবে করছিলাম এগুলোকে সেম পূর্বে, তার মানে কি বিফোর, মারা গেল মানে মারা গিয়েছে, আমরা পাস্ট, তার মানে কি পাস্টে। তাহলে বিফোরের ব্যবহার পাস্টে কেমন? হ্যাড প্লাস ভি থ্রি আগে, তাই না? তাহলে কে আগে কাজটা, কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার মারা যাওয়ার কাজটা না আসিবার? ডাক্তার মারা কাজ যাওয়ার আগে মানে সংগঠিত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে দ্য ডক্টর যেহেতু পূর্বে, তাহলে দ্য ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্ট কি কেম। বুঝতে পারলাম? আমার পারসন কেম, আর রোগী আসার পরে ডাক্তার মারা গেল। এবার দেখলো রোগী আসছে, ডাক্তার মরে গেছে, হতে পারে যে কোনো সময় মৃত্যু হতে পারে আর কি। তাহলে কি হবে? রোগী আসার পর ডাক্তার মারা গেল, ঠিক আছে? তাহলে রোগী আসার পর তাহলে কি দ্য ডক্টর, ঠিক আছে, দ্য ডক্টর, রোগী আসার পর তাহলে মারা যাওয়ার কাজটা আগে হয়েছে না, তাহলে এই জন্য আগে বললাম দ্য ডক্টর ডাইড, তাই না? আফটার দ্য পেশেন্ট হ্যাড কাম। বুঝতে পেরেছো? তার মানে পর দ্বারা আমরা আফটার ইউজ করলাম, মারা গেল পাস্টকে, তাহলে আফটার পরে হেড প্লাস ভিত্তিতে অ্যান্সারটা এমন আছে। ঠিক আছে? তো এই 6টা এক্সাম্পলের মাধ্যমে আশা করছি তোমরা এটা নিয়ে খুব ইন ডিটেইলে বুঝতে পেরে, ইন ডেপথ বুঝতে পেরেছো। তো নর্মালি আমরা যে কাজটা করি, বিফোর আপনাদের পাস্ট টেন্সে বুঝি, কিন্তু ফিউচার টেন্সে যে ব্যবহারগুলো থাকে এই ব্যবহারগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। হ্যাঁ, তো আশা করছি যে এই 6টা এক্সাম্পলের মাধ্যমে, পুরো ক্লাসের মাধ্যমে তোমরা এটা নিয়ে একটা ইন ডেপথ ধারণা পেয়েছো। তারপর যদি কোনো কনফিউশন থাকে তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাবা, আমি আরো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো দ্যাটস অল ফর টুডে।